হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ আমি একটু অসুস্থ, যেটা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো এই ভিডিওটা করা ছিল অনেক দিন আগেই, ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো এখানে আমি মাংস রান্না করব, গরুর মাংস। আর এজন্য আমি সব রকমের মশলা দিয়ে মাংসটা মেখে নিব। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেহেতু পরে আবার আমি তেল দিব, এজন্য এখন অল্প একটুই তেল দিয়েছি। আর এখানে আমি খুব ভালোভাবে মাংসটা হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব। এরপরে তো চলে আসছি রান্না করতে। আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপরে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে নেড়েচেড়ে মাংসটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে পেঁয়াজ বাটা দিয়েছি, এজন্য পেঁয়াজ কুচিটা একটু কমই দিয়েছি, কারণ গরুর মাংসতে পেঁয়াজ বেশি হলে আবার টক লাগে, সেজন্য অল্প একটুই পেঁয়াজ দিয়েছি। তো এই তো সব রকমের মশলা টশলা দিয়ে এবার আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। আমার ঘরে তো মাংস রান্না করলে আলু দিতেই হবে, মাস্ট। আলু না দিলে তো আমার ছেলেও খেতে চায় না, আর আমার হাজব্যান্ডও খায় না। তো এই তো আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, কারণ ডিমও রান্না করব। আর মাংসটা আমি ওইদিকে প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসার কুকারে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো ডিম রান্না করব মুগ ডাল দিয়ে, সেজন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এই তো এইদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো ডিম রান্নাটাও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।